আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আর অল্প 1 থেকে 2 ঘন্টা পরেই আমরা নতুন বছর উদযাপন করতে যাব। তবে নতুন বছরটা উদযাপন করব দোয়ার মাধ্যমে। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা যারা নতুন বছর উদযাপন করতে যাচ্ছেন তাদের প্রতি হাত জোড় করে একটা রিকোয়েস্ট, আপনারা আতশবাজি ফাটায়েন না। আতশবাজি ফাটায়েন না, কারণ এটা ফাটানো বলতে গেলে এতটা ভালো না। কী জন্য ভালো না? এটার যে শব্দ, এটার যে সাউন্ড, এই শব্দের কারণে প্রথমত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের গৃহে যে অসুস্থ ব্যক্তিরা থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয়, তারা কিন্তু বলতে পারে না সহজে। কখন বলে? যখন দেখা যায় যে ধৈর্যের বাইরে চলে গিয়েছে, ওই ব্যক্তিটার সহ্য হচ্ছে না, তখন বলে যে তোমরা এগুলা করো না, আমার কাছে খারাপ লাগতেছে। ঠিক আছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে আতশবাজি ফাটানোর কারণে যে পাখিগুলি থাকে আমাদের ঢাকা শহরের বিভিন্ন বাসার আনাচে কানাচে বিভিন্ন ছিদ্রের মধ্যে থাকে পাখিগুলি। এই পাখিগুলি কিন্তু আর বাসায় থাকতে পারে না। কেন থাকতে পারে না? যখন আপনি একটা আতশবাজি ফাটান সেটা শব্দ কিন্তু বিকট আওয়াজ হয়। একটা গুলি ছুড়লে যেরকম শব্দ হয় তার চেয়ে বেশি শব্দ হয় কিন্তু আতশবাজি ফাটানোর কারণে। ঠিক আছে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আতশবাজি ফাটায়েন না, এটাতে কিন্তু অনেক সমস্যা হয় মানুষের। ঠিক আছে। তো মুসলমান হিসেবে নতুন বছর হিসেবে আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে দোয়া। সবার জন্য দোয়া করতে পারি। তো পুরনো বছরটা কাটলো 2024 সাল খুব কষ্টে, খুব কষ্ট লাগলো আর কি নিজের কাছে, যে অনেকগুলি দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছে বাংলাদেশে। কয়েকদিন আগে টুল প্লাজার একটা দুর্ঘটনা, তারপর বরিশালের এক দুর্ঘটনা, তারপরে এয়ার ক্রাশ, প্লেন দুর্ঘটনা। এই ঘটনাগুলি যখন দেখেছি নিজের চোখ দিয়ে তখন কিন্তু খুব খারাপ লেগেছে আমার, যে এটা নতুন বছরটা আসতেছে, কি হয়ে গেল। হ্যাঁ, পুরনো বছর পার হয়ে যাচ্ছে, পুরনো বছর শেষ, কি হয়ে গেল। তাই যার যার ধর্ম অনুযায়ী আমরা প্রার্থনা করব। কারো ধর্ম কারোর উপর আমরা চাপিয়ে দেব না, সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন, সেটাই আমরা করব। তাই রিকোয়েস্ট থাকবো, আপনারা নতুন বছর উদযাপন করেন সমস্যা নেই, কিন্তু আতশবাজিটা না ফাটিয়ে করেন না। কেন আতশবাজিটা ফাটাতে হবে? দোয়া করি আমরা সবার জন্যে, যে মানুষগুলি দুনিয়া থেকে চলে গিয়েছেন, যে মানুষগুলি দুনিয়াতে নতুন করে আসতেছে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জীবন সুন্দর হোক, এবং যে মানুষগুলো চলে গেছে তারা ভালো থাকুক পরপারে। এটা এতটুকু আমরা করি না। তো আজকের ভিডিও মূলত করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে নতুন বছর আসতেছে, আমরা যাতে করে সুন্দরভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, প্লাস 12টা 1 মিনিটে আমরা অনেক আনন্দ করব, অনেক মজা করব, কিন্তু সেটা যেন কারো কোনো ক্ষতির কারণ না হয়, কারো যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। প্লাস এই যে পাখিগুলির কথা বললাম, এই পাখিগুলি কিন্তু শব্দে অনেক উড়াউড়ি করে। আপনারা তো বলতে পারেন যে এত রাত্রে পাখি কি জন্য উঠতেছে এমনি উঠতেছে না, ভয়ে উঠতেছে, ভয়ে। কারণ সে কোথায় যাবে? যেদিকে যায় ওইদিকে শব্দ, যেদিকে যায় ওইদিকে শব্দ, সে কোথায় গিয়ে লুকাবে? তাই হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটা দেখবেন খারাপ মনে করে নেবেন না, একটু চিন্তা করে দেখবেন যে আমি যে কাজটা করতেছি, আতশবাজি ফাটাচ্ছি, এটা আমার অন্য কোনো ফ্যামিলির সমস্যা হচ্ছে কিনা বা কোনো পশু পাখির সমস্যা হচ্ছে কিনা, একটু খেয়াল করবেন। ঠিক আছে। এটাই জীবন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইউটিউবে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটাতে একটা ফলো দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।